إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মোহাম্মদের সাথে বিশ্ব নবী দয়ার নবী রহমতের নবীর সাথে দরুদ ইব্রাহিম করে নেই সকলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد दिन के सूरज डूब रही है दिन के सूरज डूब रही है हम लोगों के सामने रोज महशर क्या जवाब है रोज महशर क्या जवाब है मुस्तफा के सामने मुस्तफा के सामने तो जाओ सुन्नते अहमद कुजा तू कुजाओ सुन्नते अहमद कुजा बा मुहम्मद कैबुवत निस्बत तुरा बा मुहम्मद कैबुवत निस्बत तुरा सल्लल्लाहु तआला अला खैरि खल्किही मुहम्मद व अला आलिही व अस्हाबिही وأهل بيته وأزواجه والناس أجمعين آمين ثم آمين يا رب العالمين إن الحمد لله মেলেন খালপাড়া হাফিজিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আজকে 18তম ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুর রশিদ মেম্বার সাহেব সভাপতি অত্র মাদ্রাসা ও সহসভাপতি ওয়াইলাইন ইউনিয়ন বিএনপি আজকের মাহফিলের প্রধান আলোচক বিশিষ্ট ওয়াইজ বাংলাদেশের আনাচে কানাচে তিনি বছরের অধিকাংশ সময় বয়ান করেন তিনি হচ্ছেন হযরত মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারাকাতুহু আলিয়া।
আরো আলোচনা রাখছেন, আরো উপস্থিত থাকবেন আল্লামা মুফতি মিজানুর রহমান সাহেব সহ কিছুক্ষণ আগে আমার রুহানি সন্তান মুফতি সাইফুল ইসলাম আফসারী আপনাদের সামনে আলোচনা করেছেন। আজকের এই মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব খন্দকার আবু আশরাফ সাহেব, সভাপতি ঢাকা জেলা বিএনপি। আরো বিশেষ অতিথিবৃন্দ আমার ডানে বামে ওলামা হযরত, জাতির মুকুট ওলামা হযরত বসা রয়েছেন। আমার সামনে আমার প্রাণ প্রিয় সম্মানিত বিদ্যুৎ মুরব্বী, আমার বড় ভাইয়ের সমান ইজ্জতওয়ালা বড় ভাই, আমার সমাবেশের বন্ধুরা এবং আমাদের অত্যন্ত প্রিয় কলিজার টুকরারা, পর্দার মা বোনেরা, সকলকে নিয়ে আমি সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আল্লাহ আপনাকে আমাকে একটি বেহেশতের বাগানে, বেহেশতের বিছানায়, বেহেশতের শামিয়ানার নিচে এমন একটি রাত্রিতে বসার তৌফিক দিলেন, যেই রাত্রি এবং যেই দিনের মর্যাদা আল্লাহর হাবিব বয়ান করেছেন যে এই রাত্রিতে অথবা এই দিনে যদি কোনো ব্যক্তি জগৎ থেকে বিদায় নেয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রের এবং এই দিনের সম্মানার্থে তার কবর আযাব মাফ করে দিবে। সুবহানাল্লাহ, জোরে কওয়া উচিত ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ, আজকের এই রাতটি কোন কোন দিবসের রাত? জুমাবারের রাত। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আজকে এই কিছুক্ষণ পূর্বে যে সূর্যাস্ত গেছে, এই সূর্যাস্ত যাওয়া থেকে আগামীকাল সূর্যাস্ত যাওয়া পর্যন্ত, আগামী দিনের সূর্যাস্ত যাওয়া পর্যন্ত কয় ঘন্টা হবে? 24 ঘন্টা। কত ঘন্টা? 24 ঘন্টা সমান সমান একদিন। কথা বলেন, একদিন সমান সমান একদিন। এই 24 ঘন্টার মধ্যে যিনি ইমানদার হবে, সে নারী হোক পুরুষ হোক, যদি তার ইমান থাকে আর সে যদি ইমান নিয়ে কবরে যায়, যদি তার গুনাহ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই নারী এবং পুরুষকে, এই মুমিন নারী পুরুষকে এই জুমাবার এবং জুমা রাত্রিতে ইন্তেকাল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার কবর আযাব মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আরেকটি কথা আমি বলে নিচ্ছি, এই যে শামিয়ানাটা টানানো হয়েছে, এই শামিয়ানার নিচে এই যে জায়গাটুকু বিছানা করা হয়েছে এবং পর্দা উপর দিয়ে তিরপাল দেওয়া হয়েছে বা উপর দিয়ে কাপড় ছাউনি দেওয়া হয়েছে, এই জায়গাটুকু কিন্তু রহমতের বাগান, ওই ওয়ালের বাইরে কিন্তু রহমতের বাগান নয়। ঠিক। এই যে পর্দা যেটুকু টানানো হয়েছে, স্টেজ করা হয়েছে, প্যান্ডেল করা হয়েছে, এই প্যান্ডেল এইটুকের মধ্যেই জান্নাতের নিয়ামতের সীমাবদ্ধ, বাইরে না। কাজেই যারা বাইরে আছেন সবাইকে আমি অনুরোধ করছি, জীবনের তো এটা একটা কপালও বটে যে আমার জীবদ্দশায় আমি একটা জান্নাতের বাগানে বসতে পারলাম। আপনার আমার কথার কথা নয়, বিশ্ব নবী দয়াল নবীর কথা। জোরে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে যে বসার তৌফিক দিয়েছেন, সে আল্লাহর কি বরত্ব প্রকাশ করবো আমরা? তিনি কত দয়ালু। আপনার আমার চেহারা দেখে নাই, শিক্ষিত দেখে নাই, কালো দেখে নাই, বয়স দেখে নাই, আল্লাহ আপনাকে আসার তৌফিক দিয়েছেন। আশপাশের মাইকের আওয়াজ অনেক জায়গায় গেছে, কিন্তু সবাই কিন্তু আসতে পারে নাই, অনেক দূরের থেকে অনেক আসছে। কথা ঠিক কিনা? ঠিক। আমি মাইকের আওয়াজ যত জায়গায় যাচ্ছে, আমি সবাইকে অনুরোধ করছি আপনারা মেহেরবানি করে আসুন। আর মা বোন যারা আছেন, আপনারা আপনাদের পর্দার যে জায়গায় ব্যবস্থা আছে সেখানে বসুন। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে দিয়ে বলেন আমিন। আল্লাহ দুনিয়াতে একজন মানুষ যে হায়াত নিয়ে সে আসছে, সে হায়াতটাও তার সীমিত। কথা বলেন, মানুষের জীবনে অনেক পদমর্যাদা হয়, অনেক পদে আধিষ্ঠিত হয়, অনেক মানুষ রাষ্ট্রপতি হয়, প্রধানমন্ত্রী হয়, মন্ত্রী হয়, এমপি হয়, সেটাও তার জন্য ক্ষণস্থায়ী। কথা কন, ঠিক, স্থায়ী না। ঠিক।
মানুষের জীবনে আল্লাহ পাক একটা স্বাস্থ্য দিছে, দেহ। এই দেহটার সুস্থতাও মানুষের জন্য স্থায়ী না, কথা বল না কেন? এটা হা হু আমার সাথে বলে তাহলে মুশকিল। মানুষের জীবনের পাথেয় হিসেবে আল্লাহ পাক অর্থ করে দিয়েছে, অর্থ, টাকা পয়সা, সেটাও কিন্তু চিরস্থায়ী না, কথা বলেন। মানুষের জীবনের যৌবনকাল আছে একটা, এটাও কিন্তু চিরস্থায়ী না, কথা বলেন ঠিক কিনা? মানুষের জীবনের এই হায়াতটা সুখ শান্তির সাথে জড়িত। আজকে সুখের জীবন, আগামীকাল হতে পারে অত্যন্ত দুঃখের জীবন, কথা বলেন। তাহলে আপনার আমার এই জীবনটা, আপনার আমার এই জীবনটা, আপনার আমার এই জীবনটা, আপনার আমার এই পদমর্যাদা, আপনার আমার ধন সম্পদ, আপনার আমার শিক্ষা দীক্ষা, আপনার আমার পদ পদবি, এই সব কিছু ক্ষণস্থায়ী, অস্থায়ী, কথা ঠিক কিনা বলে? মানুষ মাত্র আল্লাহর হাবিব ইরশাদ ফরমান, প্রত্যেকটি মানুষ জন্মগ্রহণ করে চারটি বুকের মধ্যে আশা নিয়ে। কয়টা আশা? বলেন তো, কয়টা আশা? মনে করে রাখবেন। মুসলিম শরীরের হাদিস বলছি, আমি আবারত করতে পারবো না, সবাই কম। অল্প সময়ের মধ্যে আমি একটা আয়াত করেছি, এই প্রসঙ্গে কিছু কথা বলতে হবে যদি আল্লাহ তৌফিক দেন। এরপরে আমাদের আপনাদের প্রাণপ্রিয় আমাদের সকলেরই নয়নের মণি হিসেবে আসবেন একাত্তরের প্রধান অতিথি, দ্বিতীয় নম্বর প্রধান আলোচক। দুই দিনে এসে পড়তেছে, আপনারা দয়া করে জন্ম বসেন। আমরা এই যে মাহফিলে যে আসছেন, এতে আপনার খুশি না বেজার? বেশি খুশি হয়েছে না অল্প খুশি? সরকার বলেন আলহামদুলিল্লাহ। মানুষ, প্রত্যেকটি মানুষ জন্মগ্রহণ করে, আল্লাহ পাক তার বুকের মধ্যে চারটি বড় বড় আশা দিয়ে দুনিয়াতে পাঠান। কিন্তু এই আশা চারটা দুনিয়াতে পূরণ হবে না, তবে আশা নিয়েই তার জীবন যাপন করতে হবে। কয়টা আশা? চারটে তামান্না মানুষ নিয়ে দুনিয়াতে আসে। কয়টা তামান্না? চারটা। এক নম্বর, আমি মুসলিম শরীফের হাদিস বলতেছি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসের বর্ণনাকারী। সম্ভব হলে আমি রেডি ইবারত পড়ে আমি বুঝিয়ে দেব পরে। এক নম্বরে বিশ্বনবী বলেন, প্রত্যেকটি মানুষ দুনিয়াতে আসে, আসার পরে আর সে মৃত্যুবরণ করতে চায় না, আজীবন বেঁচে থাকতে চায়, কথা ঠিক কিনা? দুই নম্বর, প্রত্যেকটি মানুষ দুনিয়াতে আসার পরে যখন যৌবনকাল পেয়ে যায়, এই যৌবনকাল আর হারাইতে চায় না, আজীবন যৌবনকাল নিয়ে বেঁচে থাকতে চায়, কথা ঠিক কিনা কর? তিন নম্বর, দুনিয়াতে মানুষ আসার পরে আল্লাহ পাক তার একটা দেহ দিয়েছে, এই দেহটার সুস্থতা, এই দেহটার সুস্থতা সে আজীবন চায়, রোগ বানাই তার কাছে যেন না আসে, এটা চায়, কথা ঠিক কিনা কর? সবাই সুস্থ থাকতে চায়। তিন, চার নম্বর হলো, প্রত্যেকটি মানুষ সুখী সমৃদ্ধিশালী জীবন চায়, পরিবার চায়। দুঃখ, অভাব, অনটন, দুর্ভিক্ষ এটা কেউ চায় না, কথা কন ঠিক আছে? এই চারটে স্বপ্ন মানুষ বুকে ধারণ করে জন্মগ্রহণ করে, সুবহানাল্লাহ কন। কয়টা স্বপ্ন? চারটা স্বপ্ন, চারটা আশা, চারটা তামান্না, চারটা বিষয়কে নিয়ে মানুষ বুকে ধারণ করে জীবন লড়াই শুরু করে দেয়, এই চারটে জিনিস রক্ষার জন্য। আমি আপনাদেরকে সংক্ষেপে বলি। এক নম্বর কি চাইছে বলেন তো? হায়াত, আজীবন বেঁচে থাকতে। হায়াত তো আছেই, আজীবন বেঁচে থাকতে চায়, কেউ মারা যাইতে চায় না। আপনারা বলেন, কেউ মরতে চান? কেউ মরতে চায় না। পরিষ্কার আমার রাসূল বলছেন, কোন মানুষই জীবনে মরতে চায় না। আরে আপনি আমি কেন, শুধু মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের মতো মানুষ কেউ তো মরতে চায় না, মৃত্যুর ব্যাকে আমরা আলিঙ্গন করবো কেমনে? তখন বিশ্বনবী বলছেন, ও আয়েশা তুমি শুনে রাখো, আমাদের আম্মাজানকে বলছে, শুনে রাখো, তুমি যখন মৃত্যুর সময় তোমার হবে, আর যদি তোমার ঈমান আর আমল থাকে, আল্লাহ তোমার সাথে এমন কিছু কারবার করবে, যে কারবার গুলো দেখে তুমি মৃত্যুর জন্য পাগল হয়ে যাবা। জোরে বলে সুবহানাল্লাহ। এটাও সম্ভব হলে আমি বলবো মৃত্যুর সময় মুমিনের অবস্থাটা কি হয়, সংক্ষেপের মধ্যে ধারণা দেওয়ার চেষ্টা করব, যদি আল্লাহ তৌফিক দান করেন। তাহলে কয়টা কাজ? চারটা। আমার একটু জীবন ভরি স্বভাব, আমি যখন ক্লাসে যাই আমাকে পড়াইতে ছাত্র দেখে, তখন আমি এইভাবে ভেঙে ভেঙে চেষ্টা করি ছাত্র দেখে একদম গিলা খাওয়াই দেওয়ার জন্য। আর এটাকে তার সাথে বড় আমি ক্লাস মনে করি। এটা ওয়াজ মাহফিল না, এটা একটা ক্লাস, কথা কন। এখানে আমার প্রত্যেকে আসছে কিছু সবক নেওয়ার জন্য।
কথা বলেন ঠিক কিনা? কাজে আমরা প্রত্যেকের জন্য কিছু সবক নিয়ে বাড়ি যেতে পারি, এবং সেটা নিয়ে আমার বাড়ির বিবিকে বোঝাবো, ছেলেদেরকে বোঝাবো, পরিবারের সবাইকে বোঝায় ওইভাবে বড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، محمد رسول الله। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার পড়ছেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, বিশ্ব নবী, দয়ার নবী, রহমতের নবী, তিনি ইরশাদ ফরমান, মান সাল্লা আলাইয়া মাররাতান, মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা মাররাত। আমার রাসূল, আপনার রাসূল तमाम পৃথিবীর সকল মাখলুকাতের গায়ের নবী, সকল মানুষ জিন সকলের নবী রাসূল, তিনি ইরশাদ ফরমান, আমার উম্মত শুনে রাখো, যে কোনো ব্যক্তি যে কোনো জায়গা থেকে, যে কোনো মুমিন যে কোনো জায়গা থেকে, সে নারী হোক পুরুষ হোক, আমার প্রতি যদি দরুদ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন একবার দরুদ পাঠ করার বিনিময়ে কমপক্ষে 10টি রহমত আল্লাহ তাকে দান করে দেয়। কয়টা রহমত? 10টি। কয়বার দরুদ পড়ছেন? কয়বার পড়ছেন? 3বার পড়ছেন। কত পাইছেন? 30। সুবহানাল্লাহ কন্যা। আপনাকে নির্বাচন করছেন কোন সময়? করছেন? বুঝাইতে পারলো? চেয়ারম্যান নির্বাচন, এমপি নির্বাচন, মেম্বারগিরি নির্বাচন করে না মানুষ? আচ্ছা, একই ওয়ার্ডের মধ্যে, একটা ওয়ার্ডের মধ্যে, একটা ইউনিয়নের মধ্যে 5 জন চেয়ারম্যান পদপ্রার্থী হয় কিনা? একজন পাইছে 20,713 ভোট, আরেকজনের 20,712 ভোট, আরেকজন পাইছে 20,711 ভোট। পাস করবো কে? কত? 13 ভোট। আর তার নিচে পাইছে কত? 12। বেশ কম। কত? আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আমার ওই বারওয়ালা যদি জানতো আমি একটা ভোটে মাত্র ফেল করতে যাচ্ছি, তার বিবি তার ঘরে সম অলংকার ব্যয় করে নিত। কথা ঠিক কিনা কর? বিবি বলতো, স্বামী আমার ওই জমিন, আমার ঘর আমি বিক্রি করে দিলাম, আমার ওই জমিন আমি বিক্রি করে দিলাম, 10টা ভোট তুমি রাখতে কিনে আসো, একটা ভোট তোমার শর্ট পড়বে, 9টা তুমি বেশি রাখতে পারবা, এরপরে তোমার গায়ে, তোমার বুকে, তোমার গলায় বিজয়ের মালা আসবে। এটা আমার সব কিছুর বিনিময় হলেও আমি আনন্দিত হব, আমি নিয়ে চাই। কিন্তু এমন সময় জানতে পারছে যখন আর সেই অভাব, সেই ক্ষতিটা পূরণ করার মতো কোনো সুযোগ আর হাতে না। কথা ঠিক কিরকম? এটা আগে জানলে কাম হয়তো, এখন বুক ফাটাইলেও কাম হবে না। কথা ঠিক কিরকম? আমার কিয়ামতের ময়দানে যখন মিজানের পাল্লা দ্বারা করে দেওয়া হবে, জানারাই আপনার আমার একটা গুনাহ বেশি না একটা নেক বেশি হবে। যদি একটা গুনাহ যদি বেশি হয়ে যায়, বাবারে আমার, ও বাবা, ও আমার যৌবনকালের বাবা, ও আমার বৃদ্ধ বাবা, ও আমার সহবাসের বন্ধুরা, আমার কপালে যদি একটা গুনাহ বেশি হয়ে যায়, কাল ক্ষেপণ করা হবে না, আল্লাহ রাব্বুল নির্দেশ হবে জাহান্নামের করা হাতে পড়াও, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও রে বাবা। এই জন্য একটা নেক কখন, কোন সময়, কোন ভাবে, কিভাবে আপনার আমার কম না বেশি জানা নাই। এই জন্য কখনো গুনাহ করবো না, যতটুকু পারবো প্রত্যেক দিন আমার আমল নামায় সব জমা করতে থাকবো। রাজি আছি নাকি? আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। বাবার আমার বলতেছিলাম, 1 নম্বরে প্রত্যেকটি মানুষ চায় জীবন বেঁচে থাকতে, কেউ মরতে চায় না। কিন্তু কেউ কি দুনিয়া থাকতে পারছে? না। সবাই বলেন না। নমরুদ বেঁচে আছে? না। হ্যাঁ, নমরুদ পারছে?
মুক্তি নাসার পারছে, সারা দুনিয়া রাজত্ব করছে, মৃত্যুর হাত থেকে বাঁচতে পারে নাই। সুলাইমান আলাইহিস সালাম সারা দুনিয়া রাজত্ব করছেন, তার সিংহাসন আসমান জমিনের মাঝখানে উঠছে। সুবহানাল্লাহ। তিনি কোথায়? জীবনে দুনিয়া আছে না মারা গেছে? মারা গেছে না দুনিয়াতে আছে? একজন মানুষ আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যুর জন্য জিবরাইলকে বলে দিলেন, জিবরাইল আজরাইল রে, আমার বন্ধুর বাড়ি যাবি, খবরদার বেয়াদবি যেন না হয়। আমার বন্ধু যদি অনুমতি দেয় ঘরে ঢুকুস, আর যদি অনুমতি না দেয় খবরদার আমার বন্ধুর ঘরে যাবি না। আমার বন্ধু যদি চায় দুনিয়ার থেকে আমার কাছে আসতে, তার জানটা নিয়ে নিস। আমার বন্ধু যদি না চায় খবরদার তার কাছেও যাবি না, সালাম দিয়ে চলে আসিস। তিনি আসেন আর দুনিয়া ছেড়ে চলে গেছে, তিনি ছেলে আর কি, শেষ। একজনকে আল্লাহ পাক এই সুপ্রিম পাওয়ার, ইজ্জতের মঞ্চ আল্লাহ দান করছিলেন। আপনি চাইলে আসেন, না চাইলে আপনি থাকেন, কোনো সমস্যা নেই। আল্লাহ আকবার। আর কাউকে করা হয় নাই। তারপরেও তিনি বলছেন, না না, আমার আল্লাহর কাছে আমার মোলাকাতে দেন, আমি চলে যাচ্ছি, আমি চাইতে প্রস্তুত, আমি কি আমার পদ্ধতির হাত চাই, একদিন তো আমার আল্লাহর কাছে যাইতেই হবে। বাস চলে গেছেন। তার বোঝা গেল দুনিয়াতে কেউ থাকতে পারবে, থাকবে থাকবে না। তাহলে আপনার সর্বপ্রথম যেটা বুকের মধ্যে আশা ছিল আজীবন বেঁচে থাকা, পূরণ হইল না? পূরণ হয় নাই? পূরণ হয়েছে? পূরণ হয়েছে? তাহলে প্রথম আশাই তো শেষ হইল না। 2 নম্বর, যৌবনকালের কত মজা, যৌবনকাল আল্লাহরাই বুঝে। বাবা কথা ঠিক কিনা কোন? যারা সচেতন মানুষ, এখনো ডায়াবেটিস হয় নাই, মিষ্টি খাওয়া আগেই বন্ধ করছে, কথা কোন ঠিক কিনা? চার মধ্যে চিনি খায় না, মিষ্টি জাতীয় দ্রব্য খায় না, কম খায়, খাই না। আমি জিজ্ঞাসা করলাম, বন্ধু কি হয়েছে, মিষ্টি খাও না কেন? না এমনি সাবধান হচ্ছে। মানে যৌবনকাল যেন ভাটা না পারে, কথা ঠিক কিনা কর না কেন? আমি একদিন মসজিদে, আমার বাসার থেকে নামতেছি, মসজিদে যাবো ফজরের সময়, আজান দেওয়ার পরে পরে যাচ্ছি, এমন সময় দেখলাম উত্তর রাস্তা থেকে অনেকগুলো লোক আসতেছে। আমি খুশি হইলাম যে আজকে দলে দলে লোক আসতেছে, ফজরের মসজিদের অনেক লোক বেশি হবে। তো একটু হাঁটতে হাঁটতে পূবের ঘেট দিয়ে আমি ঢুকতেছিলাম। আর এই মুহূর্তে দেখি মাশাআল্লাহ, আল্লাহ রাস্তায় তাকায় দেখলাম একজনও পুরুষ না, সবটি মহিলা। বাস মুখ টুক পাইতে কোথায় নামছে? হাঁটতে নামছে। কি জন্য? কি জন্য? সুস্থ থাকার লেগে। দৌড় ডায়াবেটিস কি কর না কর, সুস্থ থাকার লেগে। পুরুষকেও খেলাও তাই, কথা কন ঠিক কিনা? দেখবেন শীতের মধ্যে সুতের জুতা পইরা, তারপরে মুখ টুক মাফলা টাফলা দিয়ে বান্ধা, একদম টাইটি গেঞ্জি মেঞ্জি পইরা টইরা, একটা সোয়েটার মোটা পইরা ওই মাস করে হাঁটতেছে, কথা ঠিক কিনা? জোরে কথা। কিসের জন্য? সুস্থ থাকার জন্য। সুস্থ থাকার জন্য, ডায়াবেটিস যেন কাছে না আসে। আর যদি আসে একটু হাইটে ওরে জাত করে রাখে, ঠিক মতো যৌবনকাল ঠিক রাখার জন্য, কথা ঠিক কিনা কন্যা ভাই? কিন্তু বাবারে আমার দাড়ি সাদা না কালা? কয়েকদিন আগে, এই মাত্র 1 মাস হবে, কোন কারণে আমার একটা ভাই অ্যাম্বাসেডার ওখানে আমার একটা ছবি দিতে হবে। এই মুহূর্তে আমার বলছি, আলমারি দেখো তো, আমার ছোট ছেলের বলছি, বাবা দেখো তো আলমারিতে ছবি আছে কিনা। ছবি ওঠার জন্য, যে 2000 সালের যখন আমার দাড়িগুলো কালা কুচকুচে ছিল, চেহারাও এরকম ছিল না। আমি মাঝে মাঝে আইনাতে চেহারা দেখি, দেখি আমার চেহারা, আমার নিজেরই সন্দেহ মাঝে মাঝে, কথা কন ঠিক কিনা কন? এই আমার ছেলে বলতেছে, ওই জোরাবে হাসতেছে, ছোট ছেলে বলতেছে তার মাকে যে দৌড়ি যায়, তার মার রুমে যে বলতেছে, আম্মা এই আমাদের বাসায় এই লোকের ছবিটা কার? এই লোকটা কেরা? এই লোকটা কেরা? এই ছবি কার? আর এই যে এই ছবি, সাদা ছবি আছে, আর ওই ছবি, আমার ছেলে বলতেছে। তা আমার বিবি সাহেব বলতেছে, আমার পাশের রুমে শুনতেছি, এটা তোর বাবার ছবি, ওটাও তোর বাবার ছবি। আমার এই কয়েকদিনের জীবন পরিবর্তন। ডায়াবেটিস না, সুস্থ থাকার জন্য সকালে হাঁটা, রাত্রে ব্যায়াম করা, এক্সারসাইজ করা, কত কিছু করতেছে, শুধু কি ছাড়ার জন্য বলেন তো? সুস্থ থাকার জন্য। ডায়াবেটিস যেন না হয়, আমার এই ধরনের কোনো রোগ যেন শরীরে না হয়, অর্থাৎ যৌবনকাল ধরে রাখতে হবে। কিন্তু যৌবনকাল ভাটা পড়ছে কিনা? তাহলে 2য় নম্বরটাও আশা পূরণ পেল না। ভালো করে বুঝেন,
প্রথম আশাটা ছিল জীবন ভরে বেঁচে থাকবো, হলো না, আজরাইল ধরে ফেলছে। দ্বিতীয় আশাটা ছিল যৌবনকাল নিয়ে বেঁচে থাকবো, কিন্তু সে আশাটাও শেষ। হঠাৎ করে একদিন কঠিন ডায়াবেটিস দেখে 2 মাস 15 দিন 1 মাসের মধ্যে তার চেহারা সম্পূর্ণ বিপরীত হয়ে গেছে। কথা ঠিক কিনা কর? পরিবর্তন। 3 নম্বরটা, প্রত্যেকটা মানুষ চায় আমি যেন সুখী সমৃদ্ধি থাকি, অভাব অনটন কোনো দুঃখ দুর্দশা আমার ঘরে যেন না হয়। কিন্তু হঠাৎ করে সকালবেলা খুব আনন্দের, বিকাল বেলায় সেই বাসা কান্নার রোল আছে কিনা, জোরে ঘর আছে কিনা? তার এটাও পূরণ হলো না। 4 নম্বরটা কি? 4 নম্বরটা হলো আমার শরীরে যেন কখনো কোনো রোগ বিমার আজার অসুস্থতা না আসে। কথা ঠিক কিনা কন? আমি যেন জীবন ভরে সুস্থ থাকতে পারি। কিন্তু সকালবেলা ঘুমেতে উঠছেন, ওঠার পরে আমার বন্ধু জসকোটের উকিল, উনি সকালবেলা উঠছে, ওঠার পরে নাস্তা করছে, নাস্তা করে কাপড় পরতেছে, সর্বশেষ এই কালা কোটটা পরে কেবল এইরকম করতেছে, হঠাৎ করে বুক হাত দিছে, ঠিক ওইভাবেই খাটের মধ্যে পড়ে গেছে। এর 5 মিনিট পরে আজীবনের মতো বিদায়। কথা ঠিক কিনা জোরে কর? এইরকম ভাবে সকাল রোগ কখন কিভাবে আসবে সেটাও আপনার আমাদের ছাড়বে না। কোনো না কোনো আরেকটা কথা আছে, মানুষ যদি কেউ মারা যায় জিজ্ঞাসা করে ভাই হয়েছিল কি, কথা কন, কথা কন, প্রত্যেকেই জিজ্ঞাসা করে ভাই ওই কি সমস্যা হয়েছিল, কি রোগ হয়েছিল, সে মারা গেল কি দিয়ে। কথা কন ঠিক কিনা কন? একটা ধরেই ফেলবে। ভাইয়ের আমার, বন্ধুর আমার, 4টি বুক ভরা আশা নিয়ে আপনার আমার জন্ম। 1 নম্বরে আশা হলো আজীবন বেঁচে থাকবো, তাও কেন হবে না। 2 নম্বরে যৌবনকাল আজীবন রাখবো, তাও পারলেন না, ভাটা পড়ে গেল। 3 নম্বরে সুখী সমৃদ্ধি থাকবেন, তাও হলো না। সকালবেলা সুখী তুই, বিকাল বেলা ফকির। কথা ঠিক কিনা কর? তাও হলো না। 3 নম্বর, সকালবেলা সুস্থ তুই, বিকাল বেলা হাসপাতালে আইসিইউতে ভর্তি। কথা কন ঠিক কিনা কন? তাহলে 4টার একটাও পূরণ হলো না। এই আশা কি পূরণ হবে না? কোথাও হবে না। আল্লাহ পাকে আশা দিছে, এমনি দিছে। জোরে করে আল্লাহু আকবার। আমার রাসূল বলেন, বিশ্ব নবী, দয়ার নবী বলেন, এই যে তুমি আমার উম্মত, তোমার বুক ভরা 4টা আশা, তুমি নারী হও পুরুষ হও, এই 4টি আশা দুনিয়াতে পূরণ হবে না, কারো পূরণ হবে না। 4টা আশায় তোমার এখানে পুরা হবে না। এই 4টা আশা আল্লাহ রাব্বুল আলামিন তোমার 2টা গুণ যদি থাকে, কয়টা গুণ? 2টা গুণ যদি তোমার থাকে, তাহলে মনে রেখো, ও জুবাইদা, খালেদা, ও আব্দুল করিম, আব্দুল খালেদ, ভালো করে জেনে রাখো, 2টা গুণ যদি তুমি রক্ষা করতে পারো, তাহলে তোমার 4টা আশা আল্লাহ রাব্বুল আলামিন চিরদিনের জন্য তোমাকে 4টা আশা পূরণ করে দিবে। সেই জায়গাটা কোথায়? সুবহানাল্লাহ কর না একটু, আল্লাহু আকবার কর না একটু। সেই জায়গাটা কোথায়? কোথায়? জোরে বলেন আল্লাহু আকবার। সেই জায়গাটা জান্নাতে। জোরে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেহেতু আপনাকে আমাকে ঈমান দিয়েছে, আল্লাহর শুধু আমল আর ঈমান 2টা জিনিস রক্ষা করে যাইতে পারলে আল্লাহ পাক আপনাকে আমার জায়গা কোথায় দিবেন? জান্নাতে দিবেন। জান্নাতে দেওয়ার পরে কি হবে? ওয়ায়ুনাদি মুনাদি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন সকল জান্নাতীওয়ালারা জান্নাতে চলে যাবে, সকল জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। এমন সময় একদল ঘোষণাকারী ঘোষণা দিবে। হাদিসের 2টা অর্থ আছে। কেউ বর্ণনা করছেন স্বয়ং আল্লাহ নিজে ঘোষণা দিবেন, জোরে কান আল্লাহু আকবার। আর কেউ বলছেন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা ঘোষণা দিবে, জোরে কান আল্লাহু আকবার। ওই ফেরেশতারা ঘোষণা দিয়ে বলবে, ও আমার আল্লাহর বান্দারা, তোরা শুনে রাখ, ও জান্নাতওয়ালারা, নারী পুরুষ, শুন, দুনিয়াতে তুই আজীবন বেঁচে থাকতে চাইছিলি, কিন্তু আজরাইল তোকে ছাড়ে নাই। কথা কন না কেন? কথা কন। আজরাইল তোকে ছাড়ে নাই, ধরে নিয়ে আসে সময় মতো। কিন্তু আজকে তোকে আল্লাহ যেই জায়গা দিয়েছে, শুন আব্দুল করিম, আব্দুল খালেক, জুবাইদা, রাহিমা, আজকে তোদেরকে যে জান্নাতের মধ্যে আল্লাহ দান করেছেন, সর্বপ্রথম তোদের শুভ সংবাদ নে, আজীবনের জন্য হায়াত তোদের দেওয়া হলো। জীবনের কোনদিন মালাকুল মউত তোর কাছে আর আসবে না। মৃত্যু তোর কাছে জীবনে আর আসবে না। আজীবনের জন্য তোমাকে হায়াত দেওয়া হলো। জোরে করে আল্লাহু আকবার। খুশি দেবে তো হইলেন? খুশি। 2 নম্বর, ও জুবাইদা, আব্দুল করিম,
দুনিয়াতে যৌবন কাল নিয়ে বাঁচতে চাইছো, যৌবন কালের ভাটা পড়ে গেছে, শরীর খিনখিনে হয়ে গেছে, কোনো বল নেই, নিজেই চলতে পারতো না, এরকম দুর্বল হয়ে গেছে না। আজকে তোমাকে এমন এক জায়গায় প্রবেশ করানো হয়েছে, জুবাইদারে খালিদারে শুন, তোরা এমন এক জায়গায় প্রবেশ করেছিস, তোদের দুজনকে হাদিসের মধ্যে আছে সালা 30 বছরের হায়াত দেওয়া হবে, একটা সেকেন্ড হায়াত বাড়বে না। জোরে করে আল্লাহু আকবার বলবে। 30 বছরের হায়াত নিয়ে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ডলার, মিলিয়ন বিলিয়ন বছর তুমি জান্নাতে থাকবা, জীবনে কোনোদিন 30 বছর 1 সেকেন্ড হায়াত বাড়বে না। সুবহানাল্লাহ বলেন। 30 বছরই থাকবে, জীবনে কোনো 30 বছর 1 সেকেন্ড হায়াত হবে না। আল্লাহু আকবার বললেন না? অর্থাৎ একদম পর্যাপ্ত যৌবনকাল যখন হয়, এইরকম যৌবনকাল দিয়ে তোমাকে জান্নাতে দেওয়া হয়েছে। আজীবন তুমি যৌবন নিয়ে তুমি, তোমার বিবি, তুমি তোমার হুরফরিদের সাথে তুমি যৌবনের সমস্ত রং তামাশা যত আছে সব করবে, জীবনে কোনোদিন যৌবনকালের বাটা করবে না। সুবহানাল্লাহ বলেন না? তাহলে 2 নম্বরটা কোথায় পাওয়া গেল? জান্নাতে। প্রথমটা পাওয়া গেছে কোথায়? জান্নাতে। দ্বিতীয়টা পাওয়া গেল কোথায়? জান্নাতে। 3 নম্বর ঘোষণাকারী ঘোষণা দিয়ে বলবে, ও জুবাইদা রাহিমা তোরা শুন, ও আব্দুল করিম আব্দুল খানের তোরা শুন, দুনিয়াতে তো আর একটা তামান্না ছিল, আজীবন তোরা সুখী সমৃদ্ধি থাকবি, কোনদিন যেন তোদের দুঃখ দুর্দশা তাদের কাছে না আসে, কিন্তু তা হয় নাই। কিন্তু আজকে তোদেরকে যে জায়গায় তোদের দেওয়া হয়েছে, আল্লাহর পক্ষ থেকে আমি জানাই দিচ্ছি তোদেরকে, তোরা আজীবন শুধু সুখের সুখের জীবন থাকবো, জীবনে কোনোদিন তোদের সুখ একটা সেকেন্ডের জন্য হারাবে না। এটা কোথায় পাইলেন? জান্নাতে। কয়টা পাইলেন? 3টা। কোথায় পাইলেন? জান্নাতে। কি কার বর্ণনা পাইছেন? রাসূল বলছেন। হাদিসটা কোথায় আছে? মুসলিম শরীফে। হাদিসের বর্ণনাকারী কে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। 4 নম্বর, ওই ঘোষণাকারী ঘোষণা দিবে, ওই ঘোষণাকারী ঘোষণা দিবে, ও জুবাইদা রাহিমা, ও আব্দুল করিম আব্দুল খারেক রাসূল, 4র্থ নম্বর, তোদের একটা আশা ছিল জীবনে যেন কোনো রোগ বালাই না হয়, রাত্রেবেলা ঘুমাইছো, সকালবেলা বুকের ব্যথায় শেষ, সকালবেলা হাঁটছো, দুপুরের পরে তোমার মাথা ঘুরে দিয়ে পড়ে তুমি সেন্সলেস। এইভাবে তুমি সুস্থ থাকার আশা করছো, কিন্তু সুস্থ থাকতে পারোনি। কিন্তু আজকে তোমাদেরকে যে জায়গায় ঢুকানো হলো, মনে রেখো আর তোমাদের চিন্তা নাই, তোমাদের আজীবনের জন্য সুস্থতা দেওয়া হলো, জীবনের একটা সেকেন্ডের জন্য অসুস্থতা তোমার বারান্দাও আসবে না। আজীবনের জন্য সুস্থ থাকবা, কোনোদিন আর অসুস্থতা তোমাকে কাছে আসবে না। কয়টা পাইলেন? কোথায় পাইলেন? জান্নাতে। এই জান্নাতে যাওয়ার জন্য কিছু কাজ টাজ করতে হইব। এখন আসুন, জান্নাতে পাইবেন কিভাবে? এই যে এখন আসুন, আমি একটা পড়ছি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. দুইটা গুণ যার মধ্যে থাকবে, কয়টা গুণ ধরে কান? দুইটা গুণ। আরেক জায়গায় আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আমার আল্লাহ আরেক জায়গায় বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে করে আল্লাহু আকবার। আরেক জায়গায় আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইন্নাল্লাহা ইউদখিলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এইভাবে অসংখ্য আমাদের এই যে আমি যা বলছি, কারণ আছে তো
আছে তো ওরা দিন আগে কর আমি যা বলছি সবটি কোরআনের মধ্যে আছে আলহামদুলিল্লাহ বলেন এইভাবে যদি শত শত আয়াত আমি তেলাওয়াত করি সবটি মুমিনের জন্য খালি শুভ সংবাদ যখন আল্লাহু আকবার মুমিনের জন্য খালি শুভ সংবাদ কিন্তু মুমিন হতে হবে আমার আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন আমার আল্লাহ বলতেছেন এখানে ও আমার মুমিন বান্দা তোর ঈমান আছে ঈমান যদি তোর থাকে আর আমল যদি তোর থাকে সত্যিকারে তুই ঈমানদার যদি হস তাহলে দুনিয়াতে তোর কোনো ভয় নাই কবরের হাসরের বিচারে তোর কোনো চিন্তা নাই যখন আল্লাহু আকবার কি হইলে যদি হও প্রকৃত মুমিন যদি হও কি মুমিন যদি বলেন প্রকৃত যদি হও মুমিন তাহলে আসুন আমি যে আয়াতটা পড়েছি আমার আল্লাহ বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ নিশ্চয় দুনিয়াতে যারা এই অন্তরের জায়গাটাকে আমি আল্লাহর জন্য অক্ষ করে দেয় যেরকম আল্লাহু আকবার এই অন্তরের নিগুড় জায়গাটা যেটাকে আত্মা বলা হয় হৃৎপিণ্ড বলেন কল্প বলেন যা কিছু বলেন এই জায়গার মধ্যে যেই ব্যক্তি আমি আল্লাহকে রব আমি আল্লাহকেই একমাত্র রব জায়গা দিয়েছে অন্য কাউকে দেয় নাই যেরকম আল্লাহু আকবার রবকে আপনার আমার আপনার রবকে আল্লাহ আপনার রবকে আল্লাহ কোথায় বসাইছেন কোথায় কলবে অন্তরে আবার আল্লাহ বলেন যারা এইভাবে অন্তরের মধ্যে একমাত্র আমি আল্লাহকেই জায়গা দিয়েছে আর কাউকে রবের জায়গাটা দেয় নাই এই অন্তরের চেয়ারটা আমি আল্লাহর জন্য রাখছে অন্য কাউকে জায়গা দেয় নাই তাকে বলা হয় নিখুঁত ঈমান আল্লাহ যেরকম আল্লাহু আকবার এই নম্বর 1 নম্বর কাজ 2 নম্বর সুম্মাস্তাকামু সে যে আমি আল্লাহর প্রতি ঈমান আনছে এই ঈমানের সাথে কারোর সাথে আপোষ করে নাই জীবন চলে গেলেও সে ঈমান হারা হয় নাই যেরকম আল্লাহু আকবার আমার রাসূল বলেন আপনার রাসূল বলেন যে তুমি তোমার ঈমানকে হেফাজত করো যদি তোমাকে জ্বালায় ফেলানো হয় যদি তোমাকে হত্যা করা হয় তারপরেও তুমি ঈমানের সাথে কাউকে শরীক করো না এই অবস্থায় তুমি কবরে যাও তোমার জন্য জান্নাত উন্মুক্ত থাকবে জোরে বলে সুবহানাল্লাহ একজন সাহাবী যুদ্ধের ময়দানে গেছেন এই সময় প্রতিপক্ষ বর্ষা নিক্ষেপ করেছে তীর নিক্ষেপ করেছে তার এখান দিয়ে বের হয়ে গেছে ওই আল্লাহর সাহাবী কাঠ হয়ে পড়ে গেছেন জীবনটা এখন বের হয়ে যাবে শহীদের মর্তবা হবে এই সময় সে বলতেছিল ফুস্তু রাব্বিল কাবা যেরকম আল্লাহু আকবার যেরকম আল্লাহু আকবার তিনি কি বলছেন ফুস্তু রাব্বিল কাবা ফুস্তু রাব্বিল কাবা ওই বাইতুল্লাহ রবের কসম খাই আমি বলতেছি আমি সফল আমি বিজয় আমি পাস করেছি সুবহানাল্লাহ কোন কাফেররা কয় গেল মুই রে ও কয় আমি সফল হয়েছি কেমনে সফল হইলো জীবনে দেশে কাফের গতে মত পর্যন্তই মতের পর তো কিছু নাই ঠিক কিন্তু মুমিনের মত পর্যন্ত কষ্ট মতের পরে আজীবন শুরু কথা কোন ঠিক কিনা রাসূলের কাছে এটা জানানো হয়েছে ইয়া রাসূলুল্লাহ আপনার এক সাহাবী এইভাবে মারা গেল কিন্তু তার এইভাবে কষ্ট করে সে মারা গেছে আর সে বলতেছে আমি সফল আল্লাহ রাসূল বললেন তোমরা জানো নাই তোমরা বুঝতে পারো নাই ওর যেহেতু ঈমান আছে আর ও যেটা আমার সাহাবী মৃত্যুর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতটা তার সামনে তুলে ধরেছে জোরে বলেন আল্লাহু আকবার সে জান্নাত দেখছে আর বলছে এক্ষুনি আমি জান্নাত ঢুকতেছি কাজেই আমি সফল জোরে বলেন আল্লাহু আকবার সফল আর আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ আপনাদের কষ্ট হইতেছে হ্যাঁ আপনাদের কথা বুঝতে অসুবিধা হয় হ্যাঁ আমার আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ এই দুনিয়ার জীবনে যারা আমি আল্লাহকে তার অন্তরের মধ্যে বসাইছে রব আমি আল্লাহই তার রব আর কেউ না আমাদের রব কে আল্লাহ আর কেউ আছে জোরে বলে আর কেউ আছে নাই একজন সুম্মাস্তাকামু তারপরে সে অটল ছিল তার উপরে দেখেন আল্লাহ পাকের মেহেরবানি আমার জন্য ঈমানের পরীক্ষা আপনার কি দিয়েছে ঈমানের পরীক্ষা আপনার কি হয়েছে কিছুই হয় নাই এই যে গত একটা শাসন গেল বাংলাদেশের শত ওলামায়ে কেরাম তাদেরকে জেলখানায় নেওয়া হয়েছে রিমান্ডে নেওয়া হয়েছে
তাদেরকে কি অত্যাচার করা হয়েছে, তাদের উপরে কি নির্মম ইতিহাস তাদের উপরে গড়ানো হয়েছে, তারাই নেই বুঝছে, তারা বুঝে যারা জেলখানায় ছিল। কথা ঠিক কিনা কর? আপনার আমি বাইরে থেকে বুঝবো না। আমার জীবনে আমি 2 বার ঘর বাড়ি ছাড়া ভিন্ন জায়গায় থাকতে হয়েছে। তখন আমি মনে মনে বলতে, আল্লাহ, এর চেয়ে মৃত্যু হতে পারো, এইভাবে কিভাবে কষ্ট করে থাকা যায়? আমি যে জায়গায় থাকতাম আমাকে বলা হয়তো আপনি বারান্দা যায় না, বারান্দা যায় না, যায় না। আমি কয় কি, আমি একটু বারান্দা যেতে পারবো না? বারান্দা যাওয়া যাবে না। এটা জীবন হইল। কাজেই এই দুনিয়ার জীবনে কি পরীক্ষা আপনি আমি নিছি? ঠিক মতো খাওয়া দাওয়া আল্লাহ খাওয়াচ্ছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার রাসূল, আমার দয়ার নবী একদিন যখন দুপুরের কড়া রোদের মধ্যে মসজিদে আসছেন, ক্ষুধার যন্ত্রণায়, জোরে করে আল্লাহু আকবার, আমার রাসূল ক্ষুধার যন্ত্রণায় মসজিদে এসে গেছেন। একটু পরে দেখেন আবু বকর আসছে। জিজ্ঞাসা করলো, আবু বকর, তুমি এখানে কেন? বলছে, যেই কারণে আপনি আসছেন ওই কারণে আমি আবু বকর এখানে আসছি। একটু পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি আসেন। আল্লাহ হাবিব জিজ্ঞাসা করেন, ওমর, তুমি এই সময় এখানে কেন? তুমি এখানে কেন? বলছে, আল্লাহ রাসূল, যেই কারণে আপনি এখানে আসছেন ওই কারণে আমিও এখানে আসছি। অর্থাৎ সবাই ক্ষুধার্ত, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে। ও ভাই, আমি কি কোনোদিন একটা দিন না খাইছিলাম? কোনোদিন বলেন? কেউ গেছে একটা দিন না খাইয়ে চলছে, এরকম কেউ আছেন এই মঞ্চের মধ্যে? বলেন, এই প্যান্ডেলের নিচে কেউ আছেন? নাই। তাহলে নিয়ামতের কত নিয়ামতের মধ্যে আছেন, অথচ আপনার আমার রাসূল, আপনার আমার রাসূল হযরত আবু বকর, ওমর দুইজনে রাসূলের সাথে, তিনজনে একই অবস্থায় ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছিল। এমন সময় রাসূল বললেন, তাহলে চলো যাই আমরা একটা, পাশেই ছিল, আপনারা হজে গেছেন কেউ, মক্কা মদিনায় গেছেন কেউ? যারা মদিনায় গেছেন, মদিনা শরীফের হেরেম শরীফের দক্ষিণ দিকে দেখবেন একটা লাল বিল্ডিং, দেখছেন তো? বিরাট লম্বা একটা লাল বিল্ডিং। ওই লাল বিল্ডিংটা ছিল, ওই পুরো জায়গাটা ছিল হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা। পুরো জায়গাটা ছিল হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলার বাড়ি। রাসূল বললেন, চলো যাই, আমার আবু আইয়ুব আনসারীর বাড়ি যাই, হয়তো আমাদের জন্য ব্যবস্থা হবে। রাসূল ওনার দুইজনকে নিয়ে গেছেন। ওনার বিবি সাহেব পর্দার আলো বলতেছিলেন, হায় হায়, আমার বাড়িটা কত বড় নিয়ামত, আসমানের সেই চন্দ্র সূর্য আমার বাড়িতে হাজির, বসুন, একটু বসুন। জিজ্ঞাসা করছেন রাসূল, আবু আইয়ুব আনসারী কোথায়? বলছে, ও একটু বাগানে গেছে, একটু পরে এসে বলবে, একটু বসেন, একটু বসেন। এইভাবে খবর দিচ্ছেন যে আল্লাহ রাসূল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার মতো মানুষ আমার বাড়িতে, আমার দৌলতখানায় মেহমান হয়েছে। আবু আইয়ুব আনসারী পাগলের মতো দৌড়িয়ে ছুটে চলে আসছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন, নারায়ে তাকবীর। আইয়ুব সাহেবের আগমন, খালেদ সাহেবের আইয়ুব সাহেবের আগমন, সবাই যারা বাইরে আছেন দয়া করে আসুন, আমাদের প্রোগ্রামের আলোচক এসে গেছেন আমাদের মঞ্চে। আপনারা দয়া করে যে যেখানে আছেন সবাই চলে আসুন, কেউ আর একটা মুহূর্ত কেউ বাইরে থাকবেন না, সবাই চলে আসুন। হয়তো একটু একটু চাটা খেয়ে আমাদের মাঝে চলে আসবেন সবাই। হয়তো নিয়ে যান, সবাই আসুন, যে যেখানে আছেন সবাই চলে আসেন। সবাই বসে পড়ে, যার যার জায়গা নেন, একটা ইঞ্চি যেন খালি জায়গা না থাকে, সবাই বসে পড়ুন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আপনি আসুন, ভিতরে আসেন, সবাই ভিতরে এসে পড়ুন। সবাই যার যার মতো জায়গায় বসুন, ওই ফাঁকা জায়গা সবাই পুরো করে বসেন। এই আমার ভলান্টিয়ার ভাই যারা আছে, তোমরা মুরব্বীদেরকে আস্তে আস্তে সুন্দর জায়গা করে বসে দাও। আপনি আসুন, আইসে বসুন। আমি বলতেছিলাম এতে বছর হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা
ওটার বাগানে থেকে কাঁচা পাকা খেজুরের কাঁদিগুলো কেটে নিয়ে রসুলের সামনে দিছে, হে আল্লাহর হাবিব আপনি একটু আহার করুন। রসুল বলতেছিলেন কাঁচা পাকা দুইটা খেজুর কেন আনছো, শুধু একটু পাকা ডাল দিয়ে হইতো, কাঁচা গুলো আনছো কেন? হয়তো আবু আয়ুব বলতেছিলেন হে আল্লাহর হাবিব আমি জানি আপনি আধা পাকা আধা কাঁচা খেজুর খেতে ভালোবাসেন, এই জন্য আমি নিয়ে আসছি। বিবিরে বললেন বিবি ভিতরে কি আছে দেখো, তোমার মধ্যে যা কিছু আটা আছে ওটা তৈরি করে দাও। আর একটা বকরিকে সঙ্গে সঙ্গে জবাই করে সঙ্গে সঙ্গে ভুনা করে নিছে। আমার রাসূল একটু রুটি নিছে আর একটু গোশতের টুকরো নিয়ে হাতে মুখে নিয়ে চোখের পানি দিয়ে মুখ বসে ফেলছে। বলতেছিলেন আমি যেমন ক্ষুধার্ত, আমার ফাতেমা আজকে কতদিন যেমন ক্ষুধার্ত, ও না খেয়ে আছে। আমার হাসান হুসেন না খাওয়া, আমার আলী না খাওয়া, উনি লুকমা মুখে একটু দিবেন আর কাল থেকে অস্থির হয়ে গেছে। এরপরে তিনি একটু কষ্ট টুকরা আর একটু রুটি একজন হাতে দিছে, যাও আমার ফাতেমার ঘরে পৌঁছিয়ে দিয়ে আসো, আমার ফাতেমার ঘরে পৌঁছিয়ে দিয়ে আসো, আমার ফাতেমা না খেয়ে আছে। কি চোখ দিবেন কি আমাদের ময়দানে? এইভাবে না খায় কষ্ট করে জীবনের সবটুকু বাজি সব জলাঞ্জলি দিয়ে ইসলামের পতাকা আমাদের জন্য আমারও রেখে গেছেন। তার বিনিময়ে আজকে কোরআন পেয়েছি, তার বিনিময়ে হাদিস পেয়েছি, তার বিনিময়ে মসজিদ পেয়েছি, মাদ্রাসা পেয়েছি, হজ পেয়েছি, যাকাত পেয়েছি, তাবলীগ পেয়েছি, দুনিয়ার যত কাজ আছে ভালো কাজ করার সব পেয়েছি। কথা ঠিক কিনা জোরে বলে? আপনি আমার সেই কি কষ্ট জীবনে করলাম, কি করলাম, এই মাটি আমার সাথে কি ব্যবহার করবে, এই মাটি কি আমার সাথে ভালো ব্যবহার করবে? আমরা নামাজের সময় মসজিদে আযান হয়, ওখান দিয়ে একামত হচ্ছে, পাশে বসে আছি, মসজিদের মধ্যে যাইতে পারি নাই। আছে কিনা জোরে কর? রমজান মাস যায়, আল্লাহর কিছু বান্দারা মুসলমান রোজা রাখে না, কি জবাব দিবে তুমি কিয়ামতের ময়দানে? সেই বিশ্ব নবীর সামনে আল্লাহর সামনে তুমি কি জবাব দেবো, আমি কি জবাব দেবো? আমাদের কি কুরবানি আছে? এই জন্য আমি আপনাদের কাছে বলতেছিলাম, আমি তো একটা কথা বলি, যেহেতু প্রায় বিষয় এসে গেছেন, আমি শেষের দিকে চলে যাব, শেষের দিকে টানতেছি। আমার আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ। সবাই বলে আমাদের রব কে? আল্লাহ। জোরে বলে আমাদের রব কে? আল্লাহ। আমাদের সবার রব কে? জোরে বলে আল্লাহ। এরপরে আমার আল্লাহ বলতেছেন সুম্মাস্তাকামু, এরপরে যারা এর উপরে অটুট ছিল, কোন অবস্থাতে ঈমানের সাথে কারোর সাথে আপোষ করে নাই, জীবন দিয়ে দিছে, ঈমান ঠিক রাখছে। কথা বলেন ঠিক কিনা? হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু, তার উপরে কত উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে শোয়াই দিয়ে বিশাল পাথরের চাপা তাকে দেওয়া হয়েছে। বিলাল অজ্ঞান হয়ে গেছে। যখন একটু শ্বাস নেওয়া শুরু হয়েছে, সঙ্গে সঙ্গে বলছে আল আহাদ আল আহাদ আল আহাদ, অর্থাৎ আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। কথা ঠিক কিনা জোরে বলে? কি কষ্ট না তাদের জীবনে হয়েছে, কি কষ্ট না তাদের জীবনে হয়েছে। সে তারাও মানুষ, আমরাও তো মানুষ, তারাও মানুষ, আমরাও তো মানুষ। কথা ঠিক কিনা জোরে বলেন? কথা ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আমি সেই কথা বলতেছি। হযরতে বিবি আসিয়ার নাম শুনছেন আপনারা? বলেন, বিবি আসিয়ার নাম শুনছেন? শুনছেন সবাই? উনি কে? ফেরাউনের স্ত্রী। লম্বা কথার দিকে যাওয়ার দরকার নাই, শুধু জিস কথাটা বলছি। সর্বশেষ যখন ফেরাউন কোনোভাবে ফেরাউনের সাথে আপোষ করে নাই, কে করে নাই? বিবি আসিয়া ফেরাউনের সাথে আপোষ করছে? সর্বশেষ কি নির্যাতন তাকে দেওয়া হলো, আমি সব বলতেও পারি না। আমারও তো মা বোন আছে। এমন নোংরা নির্যাতন করলো তাকে। যখন জুলেখা দেখলেন, বিবি আসিয়া যখন দেখলেন যে আমার আর এই দুনিয়াতে আপন বলতে কেউ নাই, একমাত্র আমার আল্লাহ ছাড়া, আল্লাহু আকবার, তখন তিনি বলছিলেন রব্বি বিনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, রব্বি বিনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, রব্বি বিনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ।
না। আল্লাহু আকবার বলেন। ও আল্লাহ, দুনিয়াতে জানো আমি কত সুখী ছিলাম। আমি ফেরাউনের সহধর্মিনী, শুধু একটাই অপরাধ আমার, ইন্নাল্লাযীনা কালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। আমার অন্যায় শুধু একটা, আমি আপনাকে রব মানছি, ফেরাউনকে রব বলি নাই। আপনার হওয়া রবের উপর আমি অটল আছি, ফেরাউনের সাথে আমি আপোষ করি নাই। একটাই মাত্র আমার অপরাধ, আমার আর কোন অপরাধ নাই। এই একটাই অপরাধের কারণে আমার এই শাস্তি। আল্লাহ, এই শাস্তিকে আমি শাস্তি মনে করি না, যেহেতু আমি বড় ধন্য নারী, আপনাকে আমি রব মানতে পারছি। সুবহানাল্লাহ বলেন। ও আল্লাহ, এই দুনিয়ার কোন সুখের সাম্রাজ্য, কোন অট্টালিকার আমার প্রয়োজন নাই, কোন সুখ শান্তি আমি চাই না। আমি চাই আপনার কাছে আমার জন্য, আপনার নিকট আমার জন্য একটি বাড়ি বানায় আমাকে রাখিয়ে দেন। আপনার কাছে আমি একটা বাড়ি চাই, আপনি নিজের দয়া করে একটা সুন্দর বাড়ি বানায় আমার জন্য জায়গা করে দেন। দুনিয়া কারবারে আমি চাই না। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও জিবরাইল, ও জিবরাইল, যাও যাও আমার বিবি আসিয়ারে দেখো কত করুণ অবস্থায় আছে, এত ব্যথা যন্ত্রণা তার চলছে, তারপরে সে অটল আছে। আর দেরি করো না, ওর জন্য যে জান্নাতে আমি তৈরি করে রেখেছি, ওই জান্নাতটা সামনে তুলে ধরে দাও। জোরে করে আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম আসেন, জান্নাতটাকে, প্রত্যেকটা মানুষের জন্য দুইটা বাড়ি আছে। কয়টা বাড়ি? দুইটা বাড়ি। কয়টা বাড়ি? দুইটা বাড়ি। আল্লাহ পাক দুইটা বাড়ি বানাইছে, প্রত্যেকের জন্য একটা বাড়ি জান্নাতে, আরেকটা বাড়ি জাহান্নামে। যখন একজন মানুষ জন্মগ্রহণ করার পরে তাকে দুইটা বাড়ি রাখা হয়, এরপরে বড় হওয়ার পরে যখন আল্লাহকে চিন্তা ভাবনা করে রব মানে, তার হুকুমগুলো মানতে থাকে, জাহান্নাম কেটে দেয়, ওই জায়গার মধ্যে জান্নাত তার নামে লিখে দেওয়া হয়। জোরে বলেন আল্লাহু আকবার। এই জান্নাতটা যখন সামনে তুলে ধরছে, আজ বিবি আসিয়া জান্নাতের রাজ নিয়ামত, জান্নাতের সুরম্বনা তৈরির সমস্ত গুলো যখন দেখছে, মা আত্মহারা হয়ে রয়েছে। এই দিন আজজাইলকে বলছে, আজজাইল রে, এই মুহূর্তে আমার আসিয়ার জীবনটা তুই বের করে নিয়ে যা। আমার আল্লাহ বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যখন কোন মানুষ মুমিন হবে, ইমানদার হবে, ইমানদার হওয়ার পরে যখন মৃত্যুর সময় আসবে, ওই সময় আল্লাহ বলবেন, জিবরিল রে, তার আগে আজরাইল যাওয়ার আগে জিবরিল তুমি যাও, তোমার বিশাল একটা বাহিনী নিয়ে যাও। ওই বান্দা বান্দি যারা দুনিয়াতে আমার সাথে পাগলামি, আমাকে নিয়ে জীবনযাপন করছে, আমি আল্লাহকে রব মানছে, আমার রাসূলকে রাসূল মানছে, আর দেরি করো না, যাও যাও যাও, তাড়াতাড়ি তার বাড়িতে তোমরা যায় তাকে স্বাগত জানাও। এক কিতাবের মধ্যে রয়েছে, একজন মুমিন যখন মৃত্যুর সময় হয়, আল্লাহ তখন বলেন, আল্লাহ তখন ইরশাদ ফরমান, ও আজরাইল, দেরি করো না, আমার একজন বান্দার সময় শেষ হয়ে গেছে, খুব যত্ন সহকারে তাকে আমার কাছে পৌঁছে দাও। আমার খ্রিস্টান নম্বরটা মনে নেই, তাহলে খ্রিস্টান নম্বর সহ বলে দিতাম। সেই কিতাবের মধ্যে লেখছে, আর দেরি করো না, তাড়াতাড়ি যাও। সাথে এক বর্ণনায় লেখছে সেখানে যে 500 ফেরেশতা সাথে নিয়ে আসবে। আল্লাহু আকবার। আরেক বর্ণনা আছে 500 হয়ে হুর গিলমান আসবে। তার কতজন হইল? 1000 মানুষ একটা রুমের মধ্যে জায়গা হবে? হ্যাঁ, কতক্ষণ? তারা তো আপনার ঘরে বসতে যাবে না, তাদের জায়গার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। কতক্ষণ ঠিক কিনা জোরে বলে? আমার বন্ধুরা, আমার প্রত্যেকটি ফেরেশতার হাতে দুইটা করে ফুলের টব থাকবে। আল্লাহু আকবার বলেন। কত সুগ্রাণ, ফুলের গ্রাণ, পুরো এলাকা, পুরো বাড়ি ঘর সবগুলো মুগ্ধ করে ফেলবে। কিন্তু বোঝার মতো শক্তি আপনার আমার নাই। যে ব্যক্তি পরকালের যাত্রী হবে একমাত্র সেই বুঝতে পারবে। এইভাবে রুমাল নিয়ে দুই হাতে দুইটা ফুলের টব নিয়ে আসবে। আজরাইল আমার বান্দার কাছে যাচ্ছে, আমার বাদীর কাছে যাচ্ছে, ও সারা জীবন অনেক কষ্ট করছে, পাস করছে, ইমানের পরীক্ষায় পাস করছে, খবরদার ওরে কোনো কষ্ট দিও না, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, জান্নাত থেকে একটা রেশমি রুমাল আর জান্নাতের সুগন্ধ দিয়ে একটা মাখাই নিয়ে যাও, ওই রুমালটা থুতনির নিচে রেখে দাও,
ওই রুমালের সুগ্রাম সে শুকতে থাকবে, আর মৃত্যুর যন্ত্রণা সেও দূরে ফেলাই দিবে। আরেকটা বর্ণনা আছে, আল্লাহ পাক আজরাইলকে বলেন, আজরাইল রে, জিবরাইলকে বলবেন, ও জিবরাইল, আজরাইল তো আমার অমুক বাদী অথবা বান্দার জান কবজ করতে গেছে, সে তো আমার বান্দি, সে তো আমার বান্দা, সে পরীক্ষা পাস করছে। এই মুহূর্তে তার বন্ধুরা মারা গেলে নবাবগঞ্জ বাজার থেকে সুতি কাপড় এনে তারা কাপড় দেবে নিয়ম অনুসারে। কিন্তু এতদিন তো ছিল তারা দুনিয়ার মানুষ, এখন সে দুনিয়ার মানুষ না, এখন ধরতে সে হবে আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর মেহমান। এখন সে হবে আমার মেহমান। আর কাল কেমন করো না, জিবরিলকে বলো, জিবরিল যাও যাও, এক দৌড়ে যাও, জান্নাতে চলে যাও। জোরে করে আল্লাহু আকবার। জান্নাতে চলে যাও। জান্নাতে যাওয়ার পরে আমার এই বাদী আব্দুর রহমান বান্দার জন্য, আব্দুল খালেক বান্দার জন্য এক জোড়া জান্নাতের পোশাক নিয়ে এসে আমার বান্দার গায়ে পরাইয়া দাও। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর যদি সে নারী হয়, যদি সে মেয়ে হয়, তার গায়ের জন্য একটা 5 কাপড়ের একটা জান্নাতের পোশাক তার গায়ে লাগাই দিবে। কেন দিবে? আপনারা আমরা দেখি তো দুনিয়ার পোশাক, ওটা তো আমরা দেখি না। ওই চোখ আপনি আমার যেটা হবে সেই দিন দেখবেন। দুনিয়াতে পোশাক নিয়ে আপনি কাপড় নিয়ে তো কবরে যাবেন। এর সাথে সাথে আরেকটা হাদিস আপনি শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতা, ও আমার বান্দা, দুনিয়াতে ইমানি পরীক্ষা পাস করছে, এখন আর তাকে কষ্ট দেওয়া যাবে না। একটা কাজ করো, জান্নাত থেকে একটা জান্নাতের বিছনার চাদর আইনা নিচে বিছিয়ে দাও। আরে ওই বর্ণনায় রয়েছে, শুধু নিচে বিছাই দিও না, আরেকটা চাদর আইনা তার গায়ে পেঁচায় দাও। এইভাবে যখন ব্যবস্থা করা করবে, এরপর একদল ফেরেশতা ওখানে থেকে যাবে। এরপরে তারা কি করবে? ইবনে হিব্বানের একটা হাদিস শুনে আমি শেষ করে দেই। ইবনে হিব্বান কিতাবের একটা হাদিস, অকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইদা উদিয়াল মাইয়াতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসি। আল্লাহু আকবার। এই যে মেলেন খালপাড়া হাফিজিয়া মাদ্রাসা। হাফিজিয়া মানে কি? যেখানে কোরআনে হাফেজ করানো হয়, কোরআনে হাফেজ বানানো হয়, কতক্ষণ ঠিক কোরআন হাফেজ বানানো হয়। এবং হাফেজ ছাড়া জামাত দেনে পড়ায় একজন বড় একটা ছেলেকে বড় আলেম বানানো হয়, মুফতি বানানো হয়, মুহাদ্দিস হয়, ফকিহ হয়, বিভিন্ন রকমের পড়া আছে বা পড়ায় বড় বড় বিজ্ঞ মানুষ হয়ে যায়। একজন মানুষ এই পবিত্র কোরআন দুনিয়াতে পড়ার পরে দুনিয়াটা পরিষ্কার, দুনিয়ার নিজের জীবনটা কোরআনের সাথে সম্পর্ক বাড়ায়। যে লোকটা কোরআনের হক আদায় করবে দুনিয়াতে, ওই লোকটার ব্যাপারে বলা হয়েছে, ইদা উদিয়াল মাইয়াতু ফি কবরিহি, যখন কোন ব্যক্তিকে মৃত্যুর পর কবরে রাখা হবে, ওই ব্যক্তির বন্ধু ছিল দুনিয়াতে কোরআন, অর্থাৎ কোরআন অনুযায়ী আমল করছে, কোরআনকে মহব্বত করছে, কোরআনকে পড়াইছে, কোরআনকে পড়ার ব্যবস্থা করছে। এই ধরনের কাজ যারা করবেন তাদের জন্য এই ব্যবস্থা হবে। ওই লোকটাকে কবরে রাখার সাথে সাথে জাআল কুরআন ইনদা রাসিহি, তার মাথার দিকটা পবিত্র কোরআন বিশাল আকৃতি ধারণ করে হাজির হয়ে যাবে। আল্লাহু আকবার। ও ভাই, যেই সময় বাপ নাই, ভাই নাই, বিবি নাই, ছেলে নাই, ভাই নাই, কেউ নাই, কথা ঠিক কিনা কম? কবরে কেউ থাকে নাকি? আমাদের এই এলাকায় থাকে নাকি? এত আসতে কইলেন যে থাকে, তাহলে বুঝছি আর কেউ না থাকলে বিবি সব আপনার এলাকায় থাকে, তাই না? আরে যার জন্য এত কিছু কি কন আপনি? এই বিবির খুশি করার জন্য আপন ভাইকে ঘর থেকে বের করছি, ইতিহাস আছে নাকি? বোনকে বের করছি, মাকে বের করছি, বাবাকে বের করছি, কথা আছে নাকি? কথা কর। সেই বউ থাকবে না, থাকবো কিনা? থাকবো তো না? থাকে না? আমার একদিন রাত্রে আমার ঘরে 2:30 অথবা 3:45 বাজে, এই সময় আমার মহল্লার 2জন ছেলে আসছে। আসার পরে নিচের তলা থেকে বেল টিপছে, এত রাত্রে কে রে? এরপরে ঘুম ছুটছে, হঠাৎ করে চমকে উঠছি। ওঠার পরে দরজা খুলছি, কে? নিচে বলতেছে, নাম বলবো না, নিচে বলতেছে, হযরত আঙ্কেল আমি। তুমি কি অমুক? বলে হ্যাঁ। কি জন্য আসছো? হযরত আম্মা পাঠাইছে। বলে কি জন্য পাঠাইছে?
মানে আম্মা এই জন্য পাঠাইছি, আমার আব্বা মারা গেছে। তো বলছে যে যাও বড় হুজুর কাছে যাও, যে বলো যে 4 জন ছাত্র নিয়ে এসো গা, তাছাড়া তো আমরা রাষ্ট্রে ভয় পাই, তো বাবা মারা গেছে এরকম থাকবো কেমনি? বুঝলেন না এখন কিছু? কি বলছেন কি বুঝলেন? ভয় পায় এখন, চিন্তা করছেন এই শব্দগুলোই বলছে আমার কাছে। বলে আব্বা আম্মা বলে দিছে তাড়াতাড়ি 4 জন বড় ছাত্র পাঠাইতে গেছে, আমার বাসায় থাকতে হবে, আব্বা মারা গেছে, আম্মা ভয় পেতেছে। কথা কন। অথচ এই লোকটা যার ঘটনা আমার নিজের চোখে দেখা, রাত নাই দিন নাই পরিশ্রম করে তাদের জন্য কতগুলো জমি করছে, বাড়ি করছে, কত প্লট করছে, কত কিছু করছে, আর সেই নেমো হারাম সন্তান আর সেই নেমো হারাম বিবি আজকে বলতেছে তার নাকি ভয় লাগে। এতদিন যার যার রক্ত শিশুটা খাইছিস, আর আজকে তার দেখলে ভয় লাগে? কথা ইতিহাস সত্য কিনা বলেন না কেন? কথা কর। ইতিহাস কিন্তু বাবারে আমি একটা কথা বলে যাই, পবিত্র কোরআন, এই যে পবিত্র কোরআন খানি, এটা কত বড় নিয়ামত। এর সাথে যিনি সম্পর্ক রাখবেন, একে যে ভালোবাসবেন, একে যিনি পড়াশোনা করবেন, এরপরে হালাল হারাম জানবেন, ওই অনুযায়ী জীবন যাপন করবে, পরিষ্কার বর্ণনা রয়েছে। এই লোকটাই হলো কোরআনের বন্ধু, কোরআন হলো তার বন্ধু। আল্লাহু আকবার। কোরআনের হক হলো 4টা। কয়টা? মনে রাখবেন কিন্তু। ওই যে জান্নাতে যাওয়ার জন্য কয়টা গুণ ছিল? 2টা গুণ। 1 নম্বরের ঈমান, 2 নম্বরের ঈমানের উপর অটল থাকা। বলে গেছেন 4টা হলো আরেক কিছু বুঝাইছি। সেই 4টা হলো 4টা বুক ভরা আশা মানুষের থাকে দুনিয়া পূরণ করার জন্য, কিন্তু এখানে হবে না, এটা হবে জান্নাতে। সুবহানাল্লাহ। কম ওইটা এখানে আনছেন কেন? এই দিকে আমি আবার আপনাকে রিপিট করে 1 মিনিটে রিপিট করে দেবো ইনশাআল্লাহ, যাতে পেস না লাগে। পবিত্র কোরআন হক কয়টা? কয়টা কোন? 4টা। এই 4টা। কয়টা? জোরে কোন? 4টা। আর একটা আছে 5টা। 4টা হলো আগে, 5টা হলো পরে। 1 নম্বর, পবিত্র কোরআনকে মহব্বত করা। রাজি আছেন? মহব্বত করবেন তো? সবাই কে কে রাজি আছেন কোরআনকে মহব্বত করার জন্য? আল্লাহু আকবার, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আপনি আমাদের সকলকে কোরআনের খাদেম বানান। জোরে বলেন আমিন। কোরআনের বন্ধু হওয়ার তৌফিক দান। জোরে বলেন আমিন। 1 নম্বরে কোরআনকে মহব্বত করা। 2 নম্বরে কোরআনকে বিশুদ্ধভাবে পড়া। কি ভাই পড়া কিভাবে? বিশুদ্ধভাবে। বিশুদ্ধভাবে পড়া। রাজি আছেন তো? ইনশাআল্লাহ। পড়বেন তো সবাই? ইনশাআল্লাহ। আজকে থেকে ছাত্র হয়ে যাবেন কোরআনের ইনশাআল্লাহ। পারবেন না ইনশাআল্লাহ? আমি মাঝখানে একটা হাদিস শুনিয়ে দেই। যদি কোনো ব্যক্তি নিয়ত করলো যে আমি কোরআন হাফেজ হবো, আর সে পড়া শুরু করলো, এই পড়া হাফেজ পুরো হয় নাই, কোরআনের মস্ক করতে করতেই হাফেজ যে শুরু করার আগেই সে মারা গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকের জন্য কবরের মধ্যে একটি হাফেজ ফেরেশতা পাঠাই দিয়ে তাকে হাফেজ বানাবে, কিয়ামতের মধ্যে হাফেজে উঠবে। জোরে করে আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। ছাড়বেন নাকি না ধরবেন? ধরবো। ধরবেন না ছাড়বেন? ধরবো। কে কে ছাড়বেন? কে কে ধরবেন? দেখে হাত ধরবেন দেখি। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করুন। 2 নম্বরে কি? বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত। 1 নম্বরে কোরআনকে ভালোবাসা। 2 নম্বরে বিশুদ্ধ তেলাওয়াত। কোরআনকে বিশুদ্ধভাবে পড়া শেখা। 3 নম্বরে কোরআন মধ্যে হালাল কোনটা হারাম কোনটা জানা। এটা হালাল, এটা হারাম, এটা হালাল, এটা হারাম, এটা করতে হবে, এটা করা যাবে না, এটা কোরআন মধ্যে আছে না, এটা জানা। কয় নম্বর? 3 নম্বর। 4 নম্বর সেই অনুযায়ী জীবন চালানো। যেটা কোরআনে হারাম সেটা হারাম, জীবনে ধরবেন না। যেটা কোরআনে করতে কইছে, নির্দেশ করছে এটা কর, জীবন গেলে সেটা ছাড়বেন না। রাজি আছেন? কয়টা হইলো? 1 নম্বরে কোরআনকে মহব্বত করা। 2 নম্বরে কোরআনকে বিশুদ্ধভাবে তেলাওয়াত করা। 3 নম্বর কোরআনকে অর্থ জেনে হালাল কোনটা হারাম কোনটা জানা। 4 নম্বর সেই অনুযায়ী জীবন পরিচালনা করা। রাজি আছেন তো সবাই? এই 4টে কাজ যিনি করবেন, আল্লাহ রাসূলের এই হাদিস দ্বারা প্রমাণ, এই লোকটা মৃত্যুবরণ করবে। মৃত্যুবরণের করার সাথে সাথে আল্লাহ ডাকতে বলবেন, কোরআন তুই কোথায়? তোর বন্ধু আজকে মারা গেছে একা একা, তুই এখন এখানে যা, তোর বন্ধুর সাথে তুই আজীবন কিয়ামত পর্যন্ত ঘরে থাক। জোরে করে আল্লাহু আকবার। কোরআন যদি বন্ধু হয়,
আমি আপনাদের একটা প্রশ্ন করি, সহজ হবে আপনার বুঝতে। ধরে নেন আমাদের দেশের যে কোনো একজন রাষ্ট্রপতি এখানে যাইতেছে, আর এরকম খবর এই কথা কন এখন আহ্বান কিছু। আচ্ছা, এই রাষ্ট্রপতির বহরের সামনে কোন লোক গাড়ি রোধ করার ক্ষমতা কি আছে? নাই। আছে? নাই। যদি কেউ যায় পাগলামি করে, তার উপায়টা কি হবে? কি হবে? কি হবে কর? সাজা হবে। হ্যাঁ, সাজা হবে। সাজাটা তো হালকা মাত্র দিয়ে খাবার দিয়ে ছাড়ে দিব, ঠিক আছে? ও ভাই, আমি আপনাদেরকে বাবা আমি একটা প্রশ্ন করি, ওই রাস্তা দিয়ে যদি ওই রাষ্ট্রপতি যিনি যাচ্ছেন ওনার বাবা যদি ওই সামনে খাড়ায়, কি বলে? তার বাবা দাঁড়াইছে, অথবা তার বড় সন্তান, একটি মাত্র সন্তান, বড় সন্তান, সে রাস্তায় দাঁড়াইছে, গাড়ির বহর ওই যত সিকিউরিটি যারা আছে তারা কি গাড়ি চালাবে আর তারা কি ধাক্কাবে না তারা সেলট দেবে? গাড়ি থামবে কিনা? গাড়ি বহর অটোমেটিক থেমে যাবে। আর যখন ওই প্রধানমন্ত্রী দেখবে, যে কেউই হোক বা রাষ্ট্রপতি দেখবে আমার বাবা অথবা বড় সন্তান রাস্তায় দাঁড়িয়ে আছে, সে একাই সিগন্যাল দিয়ে দেবে সব গাড়ি থামাই দেবো। কতক্ষণ ঠিক কিনা বলেন? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, যেই লোকটার বন্ধু হবে কোরআন, যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের বয়ান পৃথিবী সৃষ্টির হাজার হাজার বছর আগে তৈরি করছেন, যেরকম আল্লাহু আকবার। হাদিসের মধ্যে রয়েছে ওয়াকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল কুরআনু আহাব্বু ইলাল্লাহি তাআলা মিনাস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া মান ফীহিন্না, যেরকম আল্লাহু আকবার। আমার রাসূল বলেন, ও বিশ্বের মানুষ, পবিত্র কোরআন আল্লাহ এত ভালোবাসেন, সাত আসমান সাত জমিন তার মাঝখানে যা কিছু আছে সবগুলোকে আল্লাহ যত ভালোবাসেন তার চাইতে কোটি গুণ বেশি ভালোবাসা কোরআনকে দিয়েছে। কোরআনকে তার চাইতে বেশি ভালোবাসা আল্লাহ। আমার কাছে আরেকটা হাদিস শুনে দেই, বিশ্বনবী বয়ান করেন, আমার আল্লাহ ডাকতে বলেন, ও নবী আমার বন্ধু, রাত্রেবেলা যখন তুমি কোরআন পড়া শুরু করো, যেরকম আল্লাহু আকবার, রাত্রেবেলা কি পড়ে? দেখবেন হাবের শব্দ এসে দেখেন বা একটু আইসেন মাঝে মাঝে, ভোর রাত 4টার সময় হাফেজ সাহেব হুজুর সব ছাত্রদের ডেকে দেন পর ওযু করে গোসল করে আযানের কমপক্ষে 1 ঘন্টা আগে তাদেরকে জাগাই দেওয়া হয়। 1 ঘন্টা আগে জাগাই দেওয়া হয়, ওযু করে কোরআন তেলাওয়াত শুরু করে দেয়। সারা দুনিয়ার মানুষ ঘুমার ঘরে। আপনাদেরকে আমি একটা প্রশ্ন করি, 2017 সালের জানুয়ারি মাসের 17 তারিখের রাত্রিতে, 2017 সালের জানুয়ারি মাসের 17 তারিখের রাত্রি শেষ বেলায় কিছু ঘটনা ঘটছিল নাকি? ভুলে গেছেন এত তাড়াতাড়ি? এই মাত্র 17 সাল কি হয়েছিল? সামনে যাবো অবস্থা বসতেছি যে আমি বোধহয় এখানে কথা কিছু বলবো না, মানে আমরা অবাস্তব কথা বলতেছি। মনে আছে নাকি আপনাদের? সকালবেলা ফজরের আজানের আগে ভূমিকম্প হয়েছিল কিনা? এই বলেন না কেন, বলেন না কেন? বাবার আমার, ভাইয়ের আমার বিবি উঠে গেছে আগে, আমাকে বলতেছিলেন রাত শেষ হয়ে যায়, তাড়াতাড়ি শেষ সাথে নামাজ পড়ার বলতেছিল। ক্লান্ত ছিলাম, বলছি শরীরে খুব দুর্বল লাগতেছে, এই বলছি মাত্র। আর এমন সময় দেখি আমার খাটের পাশে আলমারি, খাটের পাশে ফার্নিচার, অমুক তমুক ফলদ, আমরা সব একবার এদিকে যায় একবার এগিয়ে আসে, খাট সহ এরকম শুরু হয়েছে। কথা ঠিক কিনা কর? এমন অবস্থা হয়ে গেলাম, আমার বিল্ডিং এর পাশেই হলো 12 তলা বিল্ডিং। আমি উত্তর দিকে তাকাইলাম, তাকার পরে দেখি ওই 12 তলারা কি কামরা করতেছে। প্রত্যেকের বাসার যারা পুরুষ যারা মহিলা, বড় ছোট বাচ্চাদের কেউ কোন খবর নাই, সবাই মাতাল, কেমনে খালি যান বাঁচাবে। কথা কন ঠিক কিনা? কয়েকদিন আগে করোনা গেছে নাকি? করোনা যদি কার হয়েছে কেউ তার দেখতে যায় না, এই কথা কন ঠিক কিনা? বাপে মারা গেছে, সন্তানরাও চলে গেছে, স্বামী মারা গেছে, বিবি যায় নাই, বিবি মারা গেছে, স্বামী যায় নাই। কথা বল। আমি যখন ওই 12 তলার দিকে ওষা গার্ডেনে তাকাইলাম, দেখি সমস্ত মানুষ যার যার মতো দৌড়িয়ে লিফটকে চালায়, ওই সিঁড়ি দিয়ে দৌড়িয়ে বেঁধেছে, দৌড়িয়ে নিচে নামতেছে, রাস্তা বাড়ি ছেড়ে দিছে। আমি চিন্তা করলাম, আমার বিবিরে বললাম, বিবি ওদের ডাক দাও, সন্তান যারা আছে ডাক দিয়ে কালেমা পড়তে দাও,
এটাই বোধহয় জীবনের শেষ, এখনই বোধহয় দুনিয়াতে বিদায় নিতে হবে। এমন সময় আমার ঘর, আমি 3 তলায় থাকি, আমার জানলা দিয়ে তাকায় দেখলাম আমার পাশে 4-5 তলা বিল্ডিং, পুরা 4 তলাটা হলো হেফজখানা, সব হাফেজ সাহেবরা তেলাওয়াত করে। ওখানে 200-250 ছাত্র আমার হেফজখানায়, 8-9 জন শিক্ষক হেফজখানায় লেখাপড়া করাইতেছে। এমন সময় করে নামাজ আমার কানে যখন বেশি আসলো, আমার দিলের মধ্যে সাহসের সঞ্চার হয়ে গেল। আমার ভরসা হলো, যেই জমিনে কোরআন তেলাওয়াত হয় রে, এই জমিনকে আল্লাহ ধ্বংস করতে পারে না। এই ধারণা হওয়ার পরে 15 দিন শব্দ হলো, একটু শব্দ হওয়ার পরে আজান দেওয়ার চিন্তা করেছি মাত্র। এমন সময় হঠাৎ করে দেখি বিল্ডিং কাঁপাকাঁপি বন্ধ হয়ে গেছে। পরিষ্কার আপনারা যখন দেখবেন, বড়রা থেকে আইসেন, আবার ছোট্ট ছোট্ট অবুঝ বাচ্চারা পবিত্র কোরআন তেলাওয়াত করে, কেউ বলতেছে আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আরেকজন বলতেছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আরেক আল্লাহর বান্দা পড়েন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আরেকজনে বলতেছে ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা। আরেকজনে বলতেছেন আম্মা ইয়াতাসাআলুন। আরেকজনে বলতেছে ইযা সামা ওয়াস সামা ইযাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আরেকজনে পড়তেছে 16 দিকটা আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ও ভাইরা, আপনার ছোটটা শিশু বাচ্চা দিয়েছেন এখানে, সেই ছোট্ট বাচ্চা 9 বছর 10 বছর বাচ্চা হাফেজ হয়ে গেছে, আছে কিনা? 8 বছর 9 বছর আমার ওখান থেকে হাফেজ প্রতি বছর হয়। এই বছর পরে 50 জনের মতো হবে। ছোট্ট ছোট বাচ্চা, আমি চোখ টাকাই খেয়ে বলি আরে ও কপালে আলার মা বাবা, যার মা বাবা এই ছোট বাচ্চাটা হাফেজ হয়ে গেল, কিয়ামতের ময়দানে সকল যখন বিপদে থাকবে, এই সময় আল্লাহ রাব্বুল আলামিন হাফেজকে ডাইকে আনবে। আল্লাহু আকবার। হাফেজকে বলবে তাল হিনায়া হাফেজুল কোরআন, আমার কাছে আসো, কোরআনের হাফেজ। এরপর আল্লাহ বলবে ইকরা, পড়তে থাকো, কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, যেমন ভাবে তুমি দুনিয়াতে তরতিরের সাথে পড়তা ওইভাবে তুমি পড়ো। ওই হাফেজ সাহেব পড়তে থাকবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ আর রহমান। আল্লাহ বলবেন থেমে যাও, একটা মঞ্জিল তোমাকে দিলাম। দ্বিতীয় নম্বর পড়বে আল্লামাল খালাকাল আল্লামাল কুরআন, একটু থামো, আবার বলবে তোমাকে দ্বিতীয় নম্বর মঞ্জিল দিয়ে দিলাম। এইভাবে যত তেলাওয়াত করবে আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন কুদ্দুতি জান্নাতের কতগুলো তালা আল্লাহ তাকে দান করে দিবে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। পৃথিবীতে কয়তলা বিল্ডিং আছে বলেন তো? কয়তলা বিল্ডিং আছে? এই মূর্তি দুবাই কত? 180 না? 160 না? 161 তো 200 হয় না। আর একজন কোরআন হাফেজ, সোনালী চেহারা, আল্লাহ একে যতগুলো কোরআনের আয়াত আছে এতগুলো তালা বিশিষ্ট একটা বিল্ডিং চিরদিনের জন্য দিবে। যে বিল্ডিং তৈরি করা হয়েছে এমন পাথর দিয়ে, এমন স্বর্ণ আর রূপা দিয়ে, আর এমন গ্লাস দিয়ে, জীবনের এই গ্লাস দুনিয়াতে কেউ জীবনেও দেখে নাই। তার বর্ণনা শুধু এতটুকু শুনেন। আমার রাসূল বলছেন, আমার রাসূলের বয়ান আছে, যারা নিচে থাকবে তার উপরে কেরা আছে সব দেখবে, উপরে রাসূল থাকবে, নিচে তার সব উম্মতকে দেখবে। সুবহানাল্লাহ বলে। এর কি জান্নাত নাকি? এটার নাম জান্নাত।
আশা, সবাই কি এই জান্নাতে যাওয়ার ইচ্ছা পোষণ আছে? সবার ইচ্ছা আছে? একটা ছেলেকে কি হাফেজ বানাবেন না? একজন ছেলেকে হাফেজ বানাবেন না? একজন ছেলেকে আখিরাতের বাদশা বানাবেন না? দুনিয়াতে লেখাপড়া করান, মনে রাখেন তারপরে তাকে কোরআন দেন, নাহলে এই ছেলে আপনার জন্য আমার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। কাজে প্রত্যেকটা ছেলেকে কোরআন পড়াবেন, কমপক্ষে এক দুইটা ছেলেকে হাফেজ আলেম বানাবেন। ডাল রুটি চিন্তা করেন না, না খাই মরবে না, না খাই মরবে না। আপনার মাহফিলে দাওয়াত দিচ্ছেন, আমাদের আব্দুল রশিদ সাহেব সভাপতি সাহেব, উনি আরেকটু আগে আমাকে খাওয়াবেন নিয়ে গেছে। আমি যা তৈরি করছে তার 7 ভাগের 1 ভাগও খাইতে পারিনি, সব রয়ে গেছে। অবশ্যই এত কিভাবে খায়, সম্ভব নাকি? কোরআনের সাথে সম্পর্ক হবে, আর আল্লাহ তাকে না খায় মারবে, আল্লাহ তাকে বেইজ্জতি করবে, তাহলে কোরআনের জায়গা কোথায়? কোরআনের জায়গা কোথায়? আর কোরআন ওয়ালা কোথায়? সে কি ঘুমায়? কাজেই কে নিয়ত করলে যে আমার একটা ছেলে কমপক্ষে হাফেজ আলেম বানাবো, দেখি কার কার নিয়ত আছে ইনশাআল্লাহ। হাত উঠান, আল্লাহকে দেখুন, কামাই করেন, আল্লাহু আকবার বলেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করে বলে আমিন। আমাদের সন্তানদেরকে, মেয়ে হোক ছেলে হোক, আজকে বাংলাদেশে আলহামদুলিল্লাহ অসংখ্য হাফেজা মেয়ে আছে, আলহামদুলিল্লাহ। আমারও একটা মেয়ে হাফেজা, 4টে মেয়েকে আমি স্কুলের বারান্দা পাঠাইনি। বড় মেয়েটা ঢাকা রামপুরা, মেজো মেয়েটা লন্ডনে, সেজো মেয়েটা কলেজ রোড, আর ছোট মেয়েটা এই মাত্র চলে যাবে সুইডেন, জামাই ওখানে পিএইচডি করতেছে। আবার কোয়েনা পিএইচডি করতেছে, তারে দেখে আপনি বুঝবেন না সে আলেম নাকি অন্য কিছু, আলেম না অন্য কিছু। তকদিরে ছিল এই জন্য, দিও ছিল না। তারপর একজনের তার মার আবদারের কারণে আমার বাধ্য হয়ে মেয়েটার তার কাছে দিতে হয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ এই তার দাঁড়িয়ে সুইডেনে থেকে ইউনিভার্সিটিতে পিএইচডি করে এই তার দাঁড়িয়ে এই তার সুন্নতি লেবাস পোশাক ঠকছি। আলহামদুলিল্লাহ আপনি আমার কথা জানেন, আমার এই আব্দুল রশিদ ভাই আছে, তার কাছে শুনেন, আমারও অনেক এখানে আছে আমার পরিচিত। আমার মাত্র যখন 3 সেট ছাপরা, সেই সময় আমার বড় মেয়েটা মেজো মেয়েটা একদিন 2 মেয়েটাকে 3 দিন সময় দেয় নাই, লন্ডন থেকে এসে আমাদের থামাদের নিয়ে ছেড়ে গেছে। 15 দিনের দিন আমার নিয়ে ছেড়ে গেছে। হ্যাঁ, আল্লাহর সাথে সম্পর্ক করে দুনিয়াও আপনাদের জন্য যা আছে দিবে আল্লাহ পাক। পরকালে জান্নাত এখান থেকে টিকিট নিয়ে কবরে যায়, বলেন আমিন। যাই হোক, আমি যারা বলতেছিলাম পবিত্র কোরআনের কথা বলে এখানে চলে আসছি। আর কোরআনের হক কয়টা বলেন তো? 1 নম্বরে কি? কোরআনকে মহব্বত করা, কোরআনকে মহব্বত করা। দেখেন আমাদের এই জিনিসটা আছে, কোরআনকে কেউ ধরেই সাথে সাথে কিনে চুমে খায়, আছে কিনা এরকম? চুমে খায়। হঠাৎ করে যদি কোরআন পড়ে যায় নিচে, মুখটা কালো হয়ে যায়, তারা যে উঠিয়ে চুমে করে মসজিদে দৌড়ায়, আমার হাতে কোরআন ধরে ঠিক আছে, এই জিনিসটা আছে। আবার কেউ কেউ মহব্বত করে এমন কাজ করছে, তাকের উপরে উঠে ফিরেছে, গিলামের মধ্যে ঢুকাই দিয়ে 6 বছরে আর হতে নামাই নাই। কোরআনের মতো আরেকটা কোরআন চর করে গেছে ময়লা। এই ভালোবাসাও আছে কিছু লোকের, আছে কিনা কথা কর না, এটা তো ভালোবাসা, তাই না? যে কোরআন ধরা যাবে না, হাই হেডে সম্মানের জিনিস, এটা সাংঘাতিক দামি জিনিস, ধরা যাবে না। খবরদার, কোরআন পড়েন, বুকে নেন, ছেলে মেয়ের বুকে দেন, আপনার ঘর হবে আলোময়, আপনার ঘর হবে শান্তির প্রতীক, আপনার ঘরটা হবে শান্তির বাগান, আপনার ঘরের মধ্যে অভাব থাকবে না। অভাব বলতে থাকবে না বলতে একবারে 10 তলা বাড়ি হবে তা না। অভাব তো আসলে মানুষের মনের বিষয়। একজনের 1000 কোটি টাকা, তারপর তার অভাব, কথা বলেন। আরেকজনের প্রতিদিন ডাল ভাত খায়, সে তার কোনো অভাব নাই। জিজ্ঞেস করবেন, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, অনেক ভালো আছি, কতক্ষণ কতক্ষণ। কাজেই এই জিনিসটাকে আল্লাহ বড় করে দেয় এই দিনের কারণে, কোরআনের কারণে। আল্লাহ আমাদের সবাইকে কোরআন পড়ার তৌফিক দান করবেন, আমিন। আমাদের প্রত্যেকের ঘরের সন্তানকে মাদ্রাসা পড়াইয়া হাফেজ বানাইবেন, আলেম বানাইবেন, তো নিয়ত করছেন ইনশাআল্লাহ? দেখেন না একটু আপনার ঘরে কোরআন হাফেজ বানাই দেখেন, আলেম বানান না, একদম ভালো করে বানান। ওই ছেলে আপনার নয়ন জোড়াই দিবে, আপনার কলিজা শীতল করে দিবে, তার মাকে জোড়াই দিবে। এখনই আমাদের প্রধান আলোচনা শিখেছেন, সকালে বলে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। সর্বশেষ আমি মাদ্রাসার
এই মাদ্রাসার সব ধরনের মহব্বত অর্থ দিয়ে সন্তান দিয়ে জড়িত থাকার আহ্বান রেখে এবং পরকালের বাড়ির মালিক এখান থেকে হয়ে কবরে যাওয়ার আহ্বান রেখে আমার এই সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।